আজকের একটা দেখো অঙ্ক এনেছি এক্সপোনেন্টের উপর। দেখো কিভাবে আমরা x এর মানটা বের করব। অঙ্কটা হলো 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 512। কীভাবে করছি দেখো, সলভ। অঙ্কটা হলো 2 কিউব টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 512। দেখো এইখানটায় আমাদের বেস 2, এই পারে আমরা বেস 2 বানাবো। তাই আমরা প্রথমে এই 512টাকে উৎপাদকে ভাঙিয়ে নিচ্ছি। 512 ভাঙালে 2 বেস বানাবো, তাই 2 দ্বারা ভাঙালাম। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিলাম 1, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিলাম 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিলাম 32, 2 দিলাম 16, আবার 2 দ্বারা 8, আবার 2 দ্বারা 4, আবার 2 দ্বারা 2। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এটা 9টা হলো, অর্থাৎ এইটার সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9। দেখো তাহলে এখানটায় 2 কিউব টু দি পাওয়ার 8 x ইজ ইকুয়াল টু, এইটার জায়গায় আমরা লিখব এইটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 9। এই বেস 2 আর বেস 2 মিল হয়ে গেল। তাহলে আমাদের উপরের এইটার সমান আমাদের এইটা হবে। অতএব 3 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9। আবার দেখো এখানে বেস 3, তাই ডান দিকে সমানের ডান দিকে ও বেস আমরা 3 বানাবো। তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 8 x ইজ ইকুয়াল টু, 9টাকে যদি আমরা ভাঙাই তাহলে এইটার জায়গায় আমরা কী লিখব? 3 স্কোয়ার, অর্থাৎ এখানে লিখব 3 স্কোয়ার। তাহলে বেস বেস মিল হয়ে গেল। তাহলে আমাদের এইটা সমান আমরা এইটা লিখব। অতএব 8 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। তাহলে এই পারে সমানের ডান দিকের বেস 2 হচ্ছে, বাম দিকে আমরা 8টাকে এই বেসের সঙ্গে মিল করব। তাহলে কি হবে? 8টাকে আমরা কি ভাঙাবো? 8টাকে আমরা ভাঙালে দেখো 2 4, 2 2 দুগুণে 4, অর্থাৎ 8এর জায়গায় আমরা 2 কিউব লিখব। তাই আমরা এখানে লিখছি 8টার জায়গায় 2 কিউব হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2। এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। অতএব 2, এই 3টা বাইরে চলে আসলে x এর সঙ্গে গুণ হবে। গুণ হলে কি হবে? 3x ইজ ইকুয়াল টু 2, কিছু নেই পাওয়ার, মানে 1 আছে। তাহলে বেস আর এই বেস মিল হলো। তাহলে এইটার সমান আমরা এইটা লিখব। অতএব 3x সমান 1। অতএব x সমান 1-এর নিচে আমাদের এই 3টা চলে এলো। তাহলে x এর মান হলো 1/3। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।